রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই খুব বাজে সময় কাটছে কিলিয়ান এমবাপ্পের। গত অক্টোবরে ইনজুরির কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়। এবার দ্বিতীয় দফায় ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়নি এই ফরাসি তারকাকে। বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। এবারের ফিফা নভেম্বর উইন্ডোতে ওয়েফা নেশনস লিগে ইসরায়েল ও ইতালির বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ফ্রান্স। তবে এ ম্যাচ দুইটির জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এবার ইনজুরি কাটিয়ে নিজ থেকেই ফ্রান্সের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে এমবাপ্পের ইচ্ছাতে বাদ সাধলেন কোচ দেশম। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের স্কোয়াড থেকে বাদ পড়লেন এমবাপ্পে। সময়টা এমনিতে ভালো যাচ্ছে না এমবাপ্পের। রিয়ালের হয়ে শেষ ৫ ম্যাচে কেবল একবার গোলের দেখা পেয়েছেন তিনি। তাছাড়া চলতি বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৬ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন এ ফরাসি অধিনায়ক। গত সেপ্টেম্বরে ইনজুরিতে পড়ার পর ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে দুইটি ম্যাচ খেলেননি তিনি। এ কারণেই কোচ দেশম তাকে দল থেকে বাদ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তটি কেবল এ ২ ম্যাচের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশম। ওয়েফা নেশনস লিগে আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ৩ দিন পর মিলানের সান সিরোয় ইতালির বিরুদ্ধে লড়বে দেশমের শিষ্যরা। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।